ভাবুন তো, আকাশে একটা ফুটবল মাঠের সমান বিশাল কিছু উঠছে, কিন্তু শত্রু দেশের রাডার তাকে ধরতে পারছে না। রাডার বলছে আকাশে একটা মশা উঠছে। হ্যাঁ, এমনটা বাস্তবে সম্ভব। আর এর নাম বি টু স্পিরিট বোমারু বিমান। এই বিমানকে পৃথিবীর সবচেয়ে দামি খেলনা বললেও ভুল হবে না। এর পেছনে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন, অথচ এর একটা বড় অংশই লুকিয়ে আছে। আপনি কি জানেন এই বিমানটি তৈরি হওয়ার পেছনে এমন এক ঘটনা আছে যা আমেরিকাকে বিশ্ব জুড়ে লজ্জায় ফেলে দিয়েছিল? এমন এক অসম্মান যার জবাব দিতে আমেরিকা এতটাই মরিয়া ছিল যে তারা এই অদৃশ্য বিমান বানিয়ে ফেলল। কিন্তু কিভাবে, কেন এটি রাডারে ধরা পড়ে না? আজ আমরা সেই রহস্যের পর্দা সরাবো। অসম্মানের প্রতিশোধ। ইউ-2 থেকে বি-2 এর জন্ম। সময়টা ছিল 1960 সালের 1 মে। স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনা। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একে অপরকে টেক্কা দিতে মরিয়া। পাকিস্তান থেকে আমেরিকার একটি ইউ-2 স্পাই প্লেন উড়ে গেল সোভিয়েত ইউনিয়নের আকাশসীমায়। সিআইএ এর গোপন মিশনে তারা ভাবছিল 80,000 ফুট উচ্চতায় তাদের এই বিমানকে কেউ ছুঁতে পারবে না। আমেরিকা ভেবেছিল সোভিয়েতদের কোনো ক্ষেপণাস্ত্র এত উঁচুতে পৌঁছাতেই পারবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিমানটি সোভিয়েত ভূখণ্ডে ঢোকা মাত্রই তাদের রাডার তা ধরে ফেলে। প্রথমে সোভিয়েতরা যুদ্ধ বিমান পাঠালো, ক্ষেপণাস্ত্র ছুড়ল, কিন্তু সত্যিই এত উঁচুতে আঘাত করা তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তারপর সোভিয়েতদের সামরিক বাহিনী তাদের S-75 ডিভিনা ক্ষেপণাস্ত্র দিয়ে এমন এক কাণ্ড ঘটালো যা আমেরিকার স্বপ্নেও ছিল না। তাদের ধারণা ছিল S-75 এত উচ্চতায় পৌঁছাতে পারবে না, কিন্তু ক্ষেপণাস্ত্রটি 80,000 ফুট উচ্চতায় উড়ন্ত ইউ-2কে নিখুঁতভাবে আঘাত করে ভূপাতিত করে দিল। বিমানটি সেখানকার ইয়াকাতেরিন বুর্গ শহরের উপর পড়ল। পাইলট নিজেকে বের করে নিতে পারলেও তাকে আটক করা হয়। প্রথমে আমেরিকা চালাকি করে বলেছিল এটি নাসার আবহাওয়া গবেষণার বিমান, কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন আটক পাইলট আর ইউ-2 এর নজরদারি সরঞ্জাম বিশ্বকে দেখালো, তখন বিশ্বজুড়ে আমেরিকার চরম বদনাম হয়। তাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়। এই ঘটনা দুই পক্ষকেই একটা বড় শিক্ষা দিল। রাশিয়া তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়ল, আর আমেরিকা তারা এবার এমন কিছু বানানোর কথা ভাবলো যা রাডারে একেবারেই অদৃশ্য হয়ে যাবে। কারণ তাদের বি-52 বোমারু বিমানগুলো রাশিয়ার আকাশে ঢোকার আগেই ধরা পড়ে যেত, যার মানে তারা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারত না। 1976 সাল নাগাদ সোভিয়েত ইউনিয়ন S-300 এর মতো এমন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলল যা 100 কিলোমিটার দূর থেকেও বিমান ধ্বংস করতে পারত। পরিস্থিতি এমন দাঁড়ালো যে আমেরিকান বিমান বাহিনীর এক জেনারেল বলেই ফেললেন, সোভিয়েত ইউনিয়নের বি-52 পাঠানো মানে মৌচাকে ঢিল মারার মতো। ঠিক এই সময়ে 1978 সালে আমেরিকা শুরু করলো তাদের অ্যাডভান্সড টেকনোলজি বোমার প্রোগ্রাম। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এমন এক বোমারু বিমান তৈরি করা যা সোভিয়েত ইউনিয়নের আকাশে ঢুকবে, তাদের রাডারের চোখের সামনে বোমা ফেলবে, আর তারপর কোনো চিহ্ন না রেখে বেরিয়ে আসবে। আর আমেরিকার এই সমস্ত চাহিদা পূরণ করলো আমাদের আজকের আলোচনার প্রধান চরিত্র বি-2 বোমারু বিমান। এর প্রথম উড্ডয়ন হয় 1989 সালে, কিন্তু বিশ্ববাসী এটিকে প্রথম দেখেছিল 1997 সালে। অদৃশ্য হওয়ার রহস্য, নকশা, আবরণ আর চালাকি। বি-2 এর সবচেয়ে বড় ক্ষমতা হলো এর রাডার থেকে অদৃশ্য থাকার ক্ষমতা। কিন্তু কিভাবে সম্ভব? এর পেছনে বিজ্ঞানটা সত্যিই অবাক করার মতো। রহস্য 1, বিচিত্র নকশা। এই বিমানটির প্রতিটি কোণা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যখন রাডারের সংকেত এর উপর পড়ে তখন তা রাডার পর্যন্ত ফিরে আসে না, সংকেতগুলো অন্যদিকে ছিটকে যায়। আর এই কারণেই এর নকশায় শুধুমাত্র ডানা রয়েছে। এর কোনো সাধারণ বিমানের মতো মূল দেহ বা লেজ নেই। সাধারণ বিমানে যে উলম্ব লেজ থাকে সেটাই রাডারে সহজে ধরা পড়ে। এটি রাডারের জন্য একটি আয়নার মতো কাজ করে। কিন্তু বি-2 স্পিরিটের শরীর এমনভাবে তৈরি যে রাডারের সংকেত যেদিক থেকেই আসুক, আঘাত করার পর তা একই দিকে প্রতিফলিত হতে পারে না। এর জিগজ্যাগ নকশা সংকেতগুলোকে সম্পূর্ণ বিপরীত দিকে বিচ্যুত করে দেয়, আর এই কারণেই এতে কোনো লেজ রাখা হয়নি। রহস্য 2, জাদুর আবরণ। বি-2 এর সাফল্যের পেছনে শুধু এর অদ্ভুত নকশাই নয়, এর শরীরে লাগানো একটি গোপন আবরণও দায়ী। এই আবরণ 100% রাডারের সংকেতকে নিজের মধ্যে শোষণ করে নেয়। যুক্তরাষ্ট্র এই আবরণের বিস্তারিত তথ্য আজও গোপন রেখেছে। এই রহস্যময় আবরণের কারণে বি-2 বোমারু বিমান রাডারে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এর রাডার ক্রস সেকশন মাত্র 0.0001 বর্গমিটার। মানে একে রাডারে শনাক্ত করা মানে আকাশে একটা উড়ন্ত মাছিকে শনাক্ত করার মতো।
আপনি ভাবুন B-52 বোমারু বিমান রাডারে একটা 2 বেডরুমের ফ্ল্যাটের মতো দেখায়, F-15 একটা ছোট ঘরের মতো, আর F-17 একটা সিঙ্গেল বেডের মতো, এমনকি রাফালও একটা বড় বালিশের মতো দেখায়। কিন্তু B-2 বোমারু বিমান এদের সবার চেয়ে 10 গুণ বড় হওয়া সত্ত্বেও রাডারে শুধু একটা মাছির মতো দেখায়। এই প্রযুক্তিকেই বলা হয় স্টিলথ টেকনোলজি, আর B-2 এর মাধ্যমেই এর সূচনা হয়েছিল। রহস্য ৩, তাপের ফাঁকে এবং ইলেকট্রনিক চালাকি। B-2 স্পিরিটে শুধু রাডার থেকে বাঁচার ক্ষমতাই নেই, এর নিম্নতাপীয় স্বাক্ষর একে ইনফ্রারেড এবং হিট সিকিং মিসাইল থেকেও বাঁচায়। সাধারণত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ইনফ্রারেড নজরদারি সিস্টেম থাকে, যা বিমানের পিছন থেকে নির্গত তাপ শনাক্ত করে। কিন্তু B-2 এর ইঞ্জিনগুলো এর শরীরের ভিতরে লুকানো। জেট ইঞ্জিনে দহনের পর যে গরম বাতাস বের হয় সেটা সরাসরি বাইরে আসে না, প্রথমে তা বাইরের ঠান্ডা বাতাসের সাথে মেশানো হয়, যার ফলে B-2 তার পিছনে কোনো তাপীয় স্বাক্ষর ছাড়ে না। যদি একটি F-16 জেট 100 কিলোমিটার দূর থেকে ইনফ্রারেড সিস্টেম ধরা পড়ে, তাহলে B-2 বোমারু বিমান 10 কিলোমিটারের রেঞ্জে না আসা পর্যন্ত ধরা পড়বে না। আর এটা এত উঁচুতে ওড়ে যে ইনফ্রারেড রাডারে ধরা পড়ার প্রশ্নই আসে না। এটি 15,000 মিটার বা 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে, যার ফলে ড্র্যাগ কম হয় এবং জ্বালানিও সাশ্রয় হয়। তবে B-2 এর আসল স্টিলথ ক্ষমতা আসে তার ইলেকট্রনিক কাউন্টার মেজার্স সিস্টেম থেকে। এর ভিতরে এমন হাইটেক ইসিএম সিস্টেম আছে যা শত্রুর রাডারের ফ্রিকোয়েন্সি ধরে ফেলে, তারপর সেই ফ্রিকোয়েন্সিতেই ভুল সংকেত পাঠায়। এর ফলে রাডারে হয় B-2 এর ভুল অবস্থান দেখায়, নয়তো 20টি ভিন্ন ভিন্ন স্থানে B-2 দেখা যায়, যদিও এটি আসলে এক জায়গাতেই থাকে। এই সিস্টেমটি রাডারের সংকেত রেকর্ড করে পরিবর্তন করে ফেরত পাঠায়। রাডার মনে করে সংকেতটি আসল, কিন্তু আসলে সেটি মিথ্যা। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইসিএম কেবল সেই রাডারকেই ভুল সংকেত পাঠায় যা এটিকে শনাক্ত করেছে, যাতে শত্রুরা মনে করে হয়তো তাদের রাডারে কোনো সমস্যা বা ত্রুটি হয়েছে। যদি সব রাডারেই ভুল সংকেত পাঠানো হয় তাহলে শত্রুদের সন্দেহ হতে পারে, তাই শুধু নির্দিষ্ট রাডারকে লক্ষ্য করে এই চালাকি করা হয়। কার্বন দেহ আর অসীম ক্ষমতা। B-2 বোমারু বিমানের বেশিরভাগ শরীর তৈরি হয়েছে কার্বন গ্রাফাইট কম্পোজিট উপাদান দিয়ে। এই বিমানটি টুকরো টুকরো করে বানানো হয়েছে এবং তারপর এমনভাবে জোড়া লাগানো হয়েছে যেন কোনো সুইস ঘড়ি নির্মাতা নিখুঁতভাবে প্রতিটি যন্ত্রকে জোড়া লাগান। এর পেলোড ক্ষমতা শুনলে আপনি অবাক হবেন। এটি প্রায় 18,000 কেজি বিস্ফোরক বহন করতে পারে, যা প্রায় 15টি গাড়ির ওজনের সমান। এটি তার পেটের ভেতরে 80টি জেডএম জিপিএস গাইডেড বোমা, 16টি B-83 পারমাণবিক বোমা এবং 16টি AGM-158 জ্যাসম ক্ষেপণাস্ত্র স্টিলথ ক্রুজ মিসাইল লুকিয়ে রাখতে পারে। বোমাগুলো B-2 এর অভ্যন্তরীণ বেই এর অস্ত্র রাখার স্থানে ভিতরে ফিট করা হয় এবং দরজা বন্ধ হয়ে যায় যাতে উড্ডয়নের সময় স্টিলথ বজায় থাকে। পাল্লার কথা বললে এটি আমেরিকা থেকে রাশিয়ায় গিয়ে ফিরে আসতে পারে, আর মাঝ আকাশে একবার জ্বালানি ভরা হলে B-2 বোমারু বিমান বিশ্বের যে কোনো কোনায় যেতে পারে। আফগানিস্তান যুদ্ধের সময় B-2 বোমারু বিমান যুক্তরাষ্ট্রের মিজুরি বিমান ঘাঁটি থেকে উড়ে 9,500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আফগানিস্তানে বোমা ফেলে এবং অবতরণ না করেই ফিরে আসে। এই পুরো মিশনে এটি একটানা 45 ঘন্টা উড়েছিল, আর কোনো একটি রাডারেও ধরা পড়েনি। এছাড়া 1999 সালে সার্বিয়ায়, 2003 সালে ইরাকে এবং 2011 সালে লিবিয়ায় বোমা ফেলার জন্য B-2 কে ব্যবহার করা হয়েছে। B-2 স্পিরিট যে কোনো আবহাওয়া এবং যে কোনো পরিস্থিতিতে উঠতে পারে, এমনকি জিপিএস স্যাটেলাইট ধ্বংস হয়ে গেলেও এর ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে এটি তারকা দেখেও উঠতে থাকে। এতে থাকা হাইটেক সোনার ক্যামেরা B-2 বোমারু বিমানকে বিশ্বের সবচেয়ে বড় অবস্টেকল অ্যাভয়েডেন্স প্লেন বানায়। এটি নিজে থেকেই ভূখণ্ডে শনাক্ত করে এবং সেই অনুযায়ী উঠতে থাকে। ব্যয়বহুল স্বপ্ন এবং কঠিন রক্ষণাবেক্ষণ। এখন যেহেতু এটি একটি বিশাল ডানা এবং এতে কোনো লেজ বা রাডার নেই, তাই এর স্থিতিশীলতা এতটাই নিখুঁত নয় যে একজন পাইলট এটিকে কম্পিউটারের সাহায্য ছাড়া উড়াতে পারে। এতে রয়েছে বিশ্বের সবচেয়ে জটিল কম্পিউটার সিস্টেম, যা সর্বদা এর রোল এবং পিচ মুভমেন্টকে অ্যাডজাস্ট করে। পাইলট কেবল কম্পিউটারকে কমান্ড দেয় যে মোড়ে নিতে হবে, বাকিটা কম্পিউটার নিজেই সামলে নেয়। এত উন্নত এবং বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমানটি নিঃসন্দেহে অনেক ব্যয়বহুল। আজ পর্যন্ত মাত্র 21টি B-2 বোমারু বিমান তৈরি করা হয়েছে, আর প্রতিটি বিমান তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। অর্থাৎ অনেক দেশের জিডিপি এই B-2 বোমারু বিমানের দামের চেয়েও কম। এই সমস্ত বিমান কেবল আমেরিকার কাছেই আছে এবং এখনো পর্যন্ত আমেরিকা এই প্রযুক্তি বিক্রি করার কোনো ইচ্ছা দেখায়নি।
জ্বালানির দিক থেকেও এটি এক দানব। মাত্র 1 ঘন্টায় এটি $1.5 লাখ জ্বালানি পান করে, যেখানে একটি সাধারণ বাণিজ্যিক জেট 1 ঘন্টায় মাত্র $500 জ্বালানি ব্যবহার করে। B-2 বোমারু বিমানের রক্ষণাবেক্ষণও সাধারণ বিমানের চেয়ে অনেক আলাদা। প্রতিটি উড্ডয়নের পর পুরো বিমানটিকে সফট ওয়াশ করা হয় এবং এর উপর আবার গোপন স্টিলথ কোটিং করা হয়। পুরো শরীরের প্রতিটি কোণা পরীক্ষা করা হয় যেন কোনো ছোট ছিদ্র বা ডেন্ট না থাকে, কারণ যদি এর শরীরে একটি মশার মতো ডেন্ট পড়ে যায় তাহলে এটি তার স্টিলথ ক্ষমতা হারাতে পারে। এই বিমানটি যেন এক জাদুর কাঠি। এটি চাইলে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে আঘাত হানতে পারে, আর তা কেউ টেরই পাবে না। তবে এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল ইতিহাসের প্রতিশোধ, যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সামরিক শক্তিকে কতটা বদলে দিয়েছে তা কি আপনি কল্পনা করতে পারছেন?